কাঠি নয় ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী যায় বা কন্যা তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা আজকের অনন্যা আজকের অনন্যা। পৃথিবী এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা অনস্বীকার্য। পরিবারের সুখের জন্য, পরিবারের এগিয়ে যাওয়ার জন্যে নারী পরিবার থেকে বেরিয়ে গিয়ে অথবা সংসারে বসে নানা রকম চিন্তা করেন কিভাবে সংসারকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে এতটুকু সাহায্য করা যায়। দর্শক, আজ তেমন 4 জন নারীকে নিয়ে সাজিয়েছি কিউট আজকের অনন্যার এই মঞ্চ। ডেকে নিচ্ছি তাদেরকে, তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি তানজিয়া, শিল্পী, জুই এবং তারান্নুমকে। কেমন আছো তোমরা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এরকম প্রিটি প্রিটি লেডিরা সামনে থাকলে ভালো না লাগবার বা না থাকবার তো কোনো কারণই নাই। আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে আমি পুরো প্রোগ্রামটা সম্পর্কে জানিয়ে দেব, তারপর আমরা খেলায় চলে যাব। ঠিক আছে? প্রথমে তানজিয়ার কাছে জানতে চাই, কোথা থেকে এসেছো, মানে দেশের বাড়ি কোথায়, আর ছোটবেলায় কি স্বপ্ন দেখতে, সেই স্বপ্নের পথ ধরেই হাঁটছো কিনা? আপু, আমি তানজিরা বাসার, আমি এসেছি টঙ্গী থেকে। বর্তমানে আমি একটা মাল্টিন্যাশনাল আইটি কোম্পানিতে আছি, এটার নাম হচ্ছে লেমেসি লিমিটেড। এখানে বিজনেস অপারেশনস হিসেবে আছি। আর ছোটোকাল থেকেই স্বপ্ন ছিল আমি কর্পোরেট লেডি হব। শুকরিয়া আল্লাহর দরবারে আমি মনে করি যে আমি সেই পর্যায়ে এসেছি। তবে আরও ভালো লাগবে আমি যে পজিশনে আছি এখান থেকে আরও বেশি কিছু করে দেশকে যেন আমি আরও সমৃদ্ধ করতে পারি আমার স্কিল দিয়ে, এবং আমার কাজ দিয়ে যেন আমি আরও এগিয়ে যেতে পারি, সেই ইন্সপিরেশনে আছি। আমরা একটু শিল্পীর কাছে চলে যাচ্ছি। শিল্পী, জানতে চাই তোমার দেশের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো, কি করছো, আর ছোটবেলায় যে স্বপ্নটা দেখতে সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? আচ্ছা, থ্যাংক ইউ আপু। আমার নাম হচ্ছে শিল্পী। আমি টিচিং প্রফেশনে ছিলাম, কিন্তু মানে আমার মাতৃত্বটা চলে আসার পর তখন আমি আসলে সেটা কন্টিনিউ করতে পারিনি। এখন আমি একদমই হাউসওয়াইফ, কিন্তু আমার সংসার জীবনকে আমি খুবই উপভোগ করছি আলহামদুলিল্লাহ। আমার দেশের বাড়ি হচ্ছে রংপুরে। আর আমার ছোটোবেলায় ইচ্ছা ছিল আমি আসলে লয়ার হব, সেটা আসলে আমার হয়নি। আমি ব্যবসায় প্রশাসন থেকে লেখাপড়া যেহেতু করেছিলাম, তো আমার সেই দিকটা থেকে আমি টিচিংয়ে চলে আসি, এবং সেটাতে আমি কন্টিনিউ অনেকদিন করি। আমার আর অন্য কিছু আর করা হয়নি আসলে। তারপরে আমার কোনো সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি ভালো আছি আমার সংসার নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে। আমার একটা বাচ্চা আছে, আর আমি আমার সাথে করে আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি। ওকে, তার সাথে কথা বলবো। আচ্ছা, এবার একটু জুইয়ের কাছে যাই। জুই, দেশের বাড়ি কোথায়, এবং মানে ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখেছো সেই স্বপ্নের পথ ধরেই হাঁটছো কিনা? আপু, আমার নাম দিলাফরোজা, আমি অনলাইনে বিজনেস করছি। একই অবস্থা, আমিও স্কুলে জব করতাম, তো বাচ্চা যেহেতু 2টা, তারপরে ছেড়ে দিয়ে আমি এখন অনলাইন বিজনেস করছি। আমার দেশের বাড়ি যশোরে। ওকে, ছোটবেলায় কি এটাই স্বপ্ন দেখেছো? টিচার হওয়ার ইচ্ছা ছিল, করেছি অনেকদিন। হ্যাঁ, কিন্তু আসলে এখন তো আর সম্ভব হচ্ছে না। পরিস্থিতি যাই হোক না কেন, সামনে এগিয়ে যেতে হবে, সেটাই হলো কথা। কাজ করছি, সেটা সবচেয়ে বড় কথা। এবার তারান্নুমের কাছে যাই। তারান্নুম, দেশের বাড়ি কোথায়, ঠিক একইভাবে ছোটবেলায় যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? আপু, আমার নাম হচ্ছে শারমিন তারান্নুম। আমি এখন আছি হচ্ছে জিডিএসএস লিমিটেডে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। এটা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স একটা সাবসিডিয়ারি। ছোটোবেলায় স্বপ্ন ছিল যে ডাক্তার বা পাইলট হব, বাট হ্যাঁ আমি হতে পারিনি। বাট হ্যাঁ, মেডিকেল প্রফেশনের সাথে আমি জড়িত আছি, যেহেতু জিডিএসএস একটা মেডিকেল ট্যুরিজমের কোম্পানি। সো ওভাবে আসলে জড়িত থাকা। তারপরেও তো যে সম্পৃক্ততা, যেখানে সম্পৃক্ত সেখানে যদি কাজ করে আনন্দ পাও, আমরা আসলে কিন্তু সবাই জানিও না যে কোন জায়গায় আসলে আমাদের আনন্দ হবে। সেটাই। আমি ছোটবেলায় আমার বাবা মা গান শেখাতো, তা আমার মনে হতো যে হয়তো বা আম্মু বুঝতো যে আমার হয়তো গান গাইলেই হয়তো ভালো লাগবে, কিন্তু একটা সময় এসে দেখলাম যে না, অভিনয়টা ভালো লাগছে। তো আসলে কোন জায়গাটায় কীরকম কার কতটুকু কি হয়, যদি ভালো লাগে
কাজটা ভালো হবে। সো ভালোবাসাটা থাকতেই হবে তোমার কাজের অবশ্যই। ক্ষেত্রে। আমি আমার কাজটাকে খুবই এনজয় করি আর চাই যে হ্যাঁ মেডিকেল যেই ফিল্ডে আসলে আমরা আছি এখন সেখানে অনেক অপরচুনিটি আছে, মেয়েরা ওই ফিল্ডে খুব কম। সো আমি আসলে রিকোয়েস্ট করব যদি কেউ আসলে ইন্টারেস্টেড হয় যে হ্যাঁ আমি 7টা কান্ট্রি নিয়ে কাজ করি, যেরকম হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইউএই, টার্কি, দেন শ্রীলঙ্কা। তো আমি 7টা কান্ট্রির আসলে সকল হসপিটালগুলোর সাথে কোলাবরেটেড। তো এটাতে যে এক্সপোজারটা আমরা পাচ্ছি সেটা আসলে সবাই আসলে চায় কিন্তু করতে পারে না, বাট তাদেরকে একটা ক্লু দিতে হয় যে হ্যাঁ এই প্রফেশনটায় আসো, তোমার এক্সপোজারটা অনেক বেশি হবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ কেউ যদি ইন্টারেস্টেড হয় ডেফিনেটলি আমরা আছি তাদের সাথে, আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। দ্যাটস রিয়েলি গ্রেট। এখন একটু পুরো অনুষ্ঠানটা সম্পর্কে বলে নেই। জি। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে কিউটের সৌজন্যে থাকবে অনেক অনেক গিফটস। তাড়াতাড়ি চলে যাব প্রথম রাউন্ডে, কিন্তু তার আগে দেখে নেই পুরো অনুষ্ঠান জুড়ে কিউট তোমাদের জন্য কী কী পুরস্কার রেখেছে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি পোল, দধি মেকার, প্রেশার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাড়াতাড়ি চলে যাব রাউন্ডে, কারণ প্রথম রাউন্ডে আছে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। চলে যাচ্ছি প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। আমরা চলে যাব খেলায়। খেলা শুরু করবার আগে একটু নিয়মটা বলে নেই। 30 সেকেন্ড সময়ের ভেতরে এখানে দেখতে পাচ্ছ যে দুটো বোল আছে ওই সাইডে, এখানে দুটো জারের ভিতরে পানি আছে, তার উপরে বেগুন ভাসছে। এই বেগুনগুলোকে গুণে পরিণত করতে হবে, মানে বেগুনগুলোই আসলে নাম্বার অর্জন করতে সহায়তা করবে তোমাদেরকে। কিভাবে? টুথপিক রাখা আছে এখানে, একটা করে টুথপিক নেবে, 30 সেকেন্ড সময়ের ভেতরে হাত দিয়ে গেথে, পানির ভেতরে গাঁথা একটু কঠিন, ওটাই গেম আর কি, এটাই খেলা। সো গেথে নিয়ে এসে ওই বোলের ভিতরে রাখবে, আবার একটা টুথপিক নিয়ে রাখবে। প্রত্যেকটা বেগুনের জন্যে 5 করে যুক্ত হবে তোমাদের স্কোরবোর্ডে। প্রথমে তানজিরা। তানজিরা, চলে আসো খেলায়। Your time starts now. তাড়াতাড়ি, টাইমস আপ। কটা হলো? 4টে না? 4টা। 20 পয়েন্ট। চলে যাও তানজিরা জায়গায়। এবার শিল্পীর পালা। শিল্পী, চলে আসো। Your time starts now. তাড়াতাড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইমস আপ। কটা হলো? 5টা। 25 পয়েন্ট শিল্পীর স্কোরবোর্ডে যুক্ত হলো। চলে যাও শিল্পীর জায়গায়। এবার জুয়ের পালা। জুই, চলে আসো। Your time starts now. Speed up করো। টাইমস আপ। 15 পয়েন্ট জুয়ের স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল।
এবার তারান্নুমের পালা। তারান্নুম চলে আসো। Your time starts now. জোরে গাঁথতে হবে। হ্যাঁ, খোঁচা দাও তাহলে উঠবে। জোরে খোঁচা দাও, উপর থেকে জোরে। হ্যাঁ, এই তো। টাইমস আপ। জায়গায় চলে যাও। 15 পয়েন্ট যুক্ত হলো তারান্নুমের স্কোর বোর্ডে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। তানজিরা 20, শিল্পী 25, জুই 15, তারান্নুম 15। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে শিল্পী প্রথমে। আমি দধি মেকারটা নিতে চাই আপু। দধি মেকার হয়ে গেল তোমার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে তানজিরা। তানজিরা কোনটা চাই? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল তানজিরা তোমার। জুই কোনটা চাই? কারিবল। কিউটের সৌজন্যে কারিবল হয়ে গেল তোমার। আর তারান্নুমের জন্য রয়ে গেল হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল তারান্নুম তোমার কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ, গিফট দেয়া শেষ, তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। তোমাদের সবার জন্য একটা করে গান বিষয়ক ধাঁধা থাকবে। একজন শিল্পী এখানে উপস্থিত থাকবেন যিনি তোমাদেরকে সেই ধাঁধাটা দেবেন। সঠিক উত্তরের জন্য 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -5। আমি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড যেহেতু, তাই পরিবারের যারা আছেন বা ফ্রেন্ডস যারা আছেন তাদের সাথে একটু করে কথা বলবো। তারান্নুম, তোমার সাথে কে এসেছেন? আমার আম্মু এসেছে আর আমার কাজিন। তারান্নুমকে এখানে থেকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ওর সঙ্গে আমিও এখানে আসতে পেরেছি বলে আমার খুব আনন্দ হচ্ছে। তাই তারান্নুম ছোটবেলায় কেমন ছিল? খুব দক্ষী ছিল নাকি দুষ্টু ছিল? না, ও বরাবরই ঠান্ডা। বরাবরই ঠান্ডা? ঠান্ডা। নাকি ও আপনাকে বলে এসেছে, শিখিয়ে দিয়ে এসেছে যে না, 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 খবরদার না। আম্মু বদনাম কিন্তু করো না, মান সম্মান আমার শেষ হয়ে যাবে? না না, সেটা করেনি। যদি আমি বলি তারান্নুমের একটা দোষ, যেটা একটু বলতে পারেন আপনি, মানে আপনি ওর দিকে না তাকায় আমার দিকে তাকায় বলতে পারেন। দোষটা অল্পতেই রাগ হয়ে যায়। আমি কিন্তু চেহারা দেখে বলছি, ওর চেহারা দেখে মনে হচ্ছে যে অল্পতেই রাগ হয়ে যায়। অল্পতেই রাগ হয়, আবার কিছুক্ষণ পরে আবার ঠান্ডা। একদম কিছুক্ষণ পরে ঠান্ডা। সেই আপুকে এখানে দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আপু কি মনে হয়, আপু কি পারবে মানে ভালো কিছু করতে? ইনশাআল্লাহ। হ্যাঁ, না দেখি দাঁড়াও, ইনশাআল্লাহ তো তুমি বলে ফেললে, কিন্তু সবচেয়ে পিছিয়ে আছে তো। বুঝতে হয়তো একটু দেরি হয়েছিল, একটু দেরি হয়েছিল, তাহলে একটু বলে দাও যে আপু ঠিক মতো খেলো। অবজার্ভ করবা তারপরে খেলবা। হ্যাঁ, বুঝতে পারছো। যাই হোক, এবার জুয়ের সাথে কথা বলি। জুই কি এসেছেন সাথে? আমাদের মেয়ে এসেছে, মাহবিশ তারেক, মাহজাবিন তারেক। কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? ভালো আছি। তোমার চোখগুলো কি সুন্দর, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তোমার আম্মুর কোন জিনিসটা ভালো লাগে সবচেয়ে? আমার মনে হয় আমার আম্মুর যে জিনিসটা ভালো লাগে সেটা হলো আমার আম্মুর স্যাক্রিফাইস। আমার আম্মু আমার জন্য মানে যে কোনো কিছু করতে পারে, এটাই আমার ভালো লাগে। দেখেছো কত ম্যাচিউর বাচ্চারা। সো দ্যাট শুড লাইক মেক ইউ প্রাউড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আম্মু। কোন ক্লাসে পড়েন আপনি? আমি ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3-তে পড়েন, তাহলে তো অনেক অনেক রাইমস, অনেক অনেক কবিতা নিশ্চয়ই পড়া হয়, তাই না? তো একটা রাইমস আম্মুর জন্য একটু বলেন তো দেখি। বড়কে লিখেছেন হরিশ্চন্দ্র মৃত্যু। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। বাহ, কি সুন্দর কথা, কত কত গভীর কথাগুলো, কত গভীর, এবং সিলেক্টও করেছে সুন্দর একটা কবিতা। থ্যাংক ইউ আম্মু, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার শিল্পী, তোমার প্রাণনাথের সাথে কথা বলি। জি, শিওর। সে তখন এই শব্দটা বলেছে আমার কানের মধ্যে বেজে আছে, যে আমি যখন সময় আসবে তো তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। হাই, এই যে মেয়েটাকে পালিয়ে নিয়ে যে বিয়ে করলেন, একেবারে কোন ফিল্মটা দেখে ইন্সপায়ার্ড হয়েছেন সত্যি করে বলেন?
আপু আসলে কোনো ফিল্ম দেখে ইন্সপিরেশন হয়নি, আমরা দুজনকে প্রচণ্ড ভালোবাসতাম। ফ্যামিলির থেকে একটু প্রবলেম হচ্ছিল, পরবর্তীতে আমার বড় ভাই এবং ওর পরিবারের কয়েকজন মুরব্বী থেকে বিয়েটা দেয়। তারপর ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ, এখন সবার দোয়াতে ঠিক হয়ে গেছে। এবার তানজিরার সাথে কথা বলি। তানজিরা, তোমার সাথে কে এসেছেন? আমার মা এসেছেন। কেমন লাগছে তানজিরাকে এখানে দেখে? খুব ভালো লাগতেছে। তা আমাদের এই প্ল্যাটফর্মটা সম্পর্কে যদি একটু বলেন। আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, আমি কখনো আসিনি, এই প্রথম। তো এটা দেখে আমার এত আনন্দ লাগতেছে, এবং এই কিউটের জিনিস আমি ব্যবহারও করি, যার কারণে আমার খুবই মন ছুঁয়ে গেছে, খুবই ভালো লাগছে। বাহ, চমৎকার চমৎকার। এবং আজকে বিশাল গিফট হ্যাম্পার আছে কিন্তু কিউটের, এইবার আপনি খুশি হবেনই হবেন। থ্যাংক ইউ। আমরা চলে যাই গানের পর্বে, কারণ সেখানে 10 পয়েন্ট অপেক্ষা করছে, আবার -5 অপেক্ষা করছে। আমি ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী সোহেল রানা। কি অবস্থা ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো তো? নিয়মটা বলে দিয়েছি, তারপরেও তুমি তোমার মতো করে একটু বলে নাও। এই পর্বের নিয়মটা হচ্ছে, আমি একটি গানের অন্তরা করব, মানে মাঝখান থেকে আমি গানটা ধরবো, আপনারা গানের মুখটাকে গাইতে হবে। মানে শুরুটা আপনারা করবেন, যদি শুরু করতে পারেন তাহলে 10 মার্কস পেয়ে যাবেন, আর যদি গাইতে না পারেন তাহলে আপনাদের আগের মার্কস থেকে 5 মার্কস কাটা যাবে। প্রথমেই তারান্নম আপুকে দিয়ে শুরু করছি, ওকে? তোর রিনি ঝিনি কাকনের ছন্দ, নির্ঘুম স্বপ্নে জাগে রে, আরে নন্দিত বাঁধনের শিহরণ, দু চোখের জানালায় জাগে রে। তোর রংধন সাথে রং রাঙিয়ে, ফুলদানি সাজিয়ে রাখবো, আরে কপালেতে নীলটি পরিয়ে, প্রেমের আলপনা আঁকবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। তোকে পুতুলের মতো সাজিয়ে হৃদয়ের মধ্যে রাখবো, আর হৃদয়ে চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে রাখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। থ্যাংক ইউ। কবিতা পড়ার জন্য তোমাকে 10 পয়েন্ট দেওয়া হলো। থ্যাংক ইউ। এবার জুয়ের জন্য ধাঁধা। জুই আপুকে দিয়ে আরেকটি গান করছি, নিয়মটা একই, গানের অন্তরাটুকু আমি করব, আপনাকে গানের মুখটা করতে হবে আমার সাথে। যৌবনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেঘগুলো চলছে, লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মোর দুলছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রাগা মেঘগুলো উড়ছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে থাকে। থেমে থাকে না, এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে
10 পয়েন্ট জুয়ের স্কোরবোর্ডে যুক্ত হলো। এবার শিল্পীর জন্য ধাঁধা। শিল্পী নিশ্চয়ই গান ভুল করবে না, যেহেতু শিল্পী। আমরা তার জন্য আরও একটি কালজয়ী গান, বাংলা সিনেমার গান একটু বলেই দিলাম। কালজয়ী একটি গান, আমরা আশা করি আপনি পারবেন। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি সেখানে এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা। তুমি আমার কত চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না। বাহ, চমৎকার 10 পয়েন্ট শিল্পীর স্কোরবোর্ডে যুক্ত হচ্ছে। এবার তানজিরার জন্য। প্রেমের ধরন কেন গো এমন, কাছে না পেলে তোমায় লাগে যে কেমন। প্রেমের ধরন কেন গো এমন, কাছে না পেলে তোমায় লাগে যে কেমন। বিরহে পুরিয়া অন্তর খাটি করিয়া, বিরহে পুরিয়া অন্তর খাটি করিয়া পাবে যে সুখ মিলনে। তুমি আমার সুখ তো জীবনে। আর সুরও বলে দেওয়া হচ্ছে, তারপর আর না পারলে আর কিছু করার নাই। আর হলো না। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার গায়ে না পরাণে। ও পরাণ আমার গায়ে না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার গায়ে না পরাণে। ও পরাণ আমার গায়ে না পরাণে। ধন্যবাদ। খুবই দুঃখিত। সেই কিচ্ছু করার নাই, সেই এটা কোনো ব্যাপার না। চলে যাও তানজিরা জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। তানজিরা 15, শিল্পী 35, জুই 25, তারান্নুম 25। শিল্পী এগিয়ে আছে 35 নাম্বার পেয়ে এবং বেছে নিতে পারছে সবার আগে। কোনটা চাই শিল্পী? আপু আমি বোল সেটটা চুজ করলাম। কিউটের সৌজন্যে বোল সেট হয়ে গেল শিল্পী তোমার। এরপরে তারান্নুম কোনটা চাই? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল কিউটের সৌজন্যে, তারান্নুম তোমার। এরপরে জুয়ের পালা, জুই কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল জুয়ের কিউটের সৌজন্যে। আর বাকি রয়ে গেল তানজিরার জন্যে ফ্রাইং প্যান। ফ্রাই প্যান হয়ে গেল তানজিরার কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ,
গিফটস দেওয়া শেষ, তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে, সেটা দিয়ে আমরা বাঁধবার চেষ্টা করব প্রত্যেককেই। কিন্তু তোমরা যদি পেরে যাও তাহলে 10 করে পয়েন্ট অর্জন করতে পারবে, এখানে কোনো মাইনাস নেই, তাই হারাবারও ভয় নেই। এবং আমার মনে হয় যে একটু চেষ্টা করলে ভালো হবে, মানে যা মনে হবে সেটা বলে দিলে নাম্বার তো কাটা যাচ্ছে না। আমি বারে বারে এই জন্য বলছি, আর এটা পারফরমেন্স রাউন্ড, সবাইকে কিছু না কিছু পারফর্ম করতে হবে। প্রথমে তানজিরার জন্য ধাঁধা। মিনা পাল কার নাম? এখানে 4 জন অভিনেত্রীর ছবি দেয়া আছে, তাদের যে কোনো একজনের নাম মিনা পাল। কার? কবরী, সুচন্দা, অঞ্জু ঘোষ, নূতন। অঞ্জু ঘোষ। একটু দেখে নেই, উত্তর সঠিক হলো না, কিছু করার নেই। দ্বিতীয় ধাঁধা তানজিরার জন্যে। খুব খেয়াল করে দেখুন, বলতে হবে এখান থেকে কাকে পরিবর্তন করা হয়েছে। ফ্রন্টের বাম পাশে আপার সাইডে, নামটা আমার খেয়াল নেই। আমার এখানে কিন্তু মানে পজিশন চেঞ্জের কথা বলা হয়নি, একজন খেলোয়াড়কেই চেঞ্জ করা হয়েছে, ছবি চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। সরি আপু, খেয়াল করতে পারছি না। সাকিবকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, ওখানে বোধহয় অন্য কারো ছবি ছিল আগেরটায়, দেখি তাই না? হ্যাঁ, তামিমের বদলে সাকিবকে দেওয়া হয়েছে। যাই হোক, নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। কি পারফর্ম করবে আমাদের জন্য তানজিরা? আমি একটু র্যাম্প ওয়াক করতে চাই, যদিও আমি পারি না, বাট চেষ্টা করতে চাই। এবার শিল্পীর জন্য ধাঁধা। যিনি হাতুড়ি দিয়ে পিটাচ্ছেন তিনি হলেন তোমার ছোট চাচির বড় ভাইয়ের ছেলের বউয়ের ছোট ভাবির বড় ভাই। তিনি সবার কাছে কি হিসেবে পরিচিত? কামার। উত্তরটা দেখে নেই। আচ্ছা, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা তোমার জন্য। এই ছবিতে আলাদা যুক্ত করা বিষয়গুলো খুঁজে বের করো। কাছে যে দেখে বলতে পারো। ক্যাঙ্গারু, এটা কি? এটা পাশে, এটা আমি বুঝতেছি না। এটা ক্যাঙ্গারু পাশে, এটা কাছে এসে তারা ঘোলা দেখি। ক্যাঙ্গারু, তারপর হচ্ছে গাড়িটা উল্টা দিকে যাচ্ছে। যে কটা তোমার মনে হচ্ছে সেটা বলো। আর 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 বিষয়গুলো বুঝতে পারতেছি না আসলে কি বলবো। আচ্ছা, আমরা দেখে নেই। ক্যাঙ্গারু, পাখি, পাখিটাও বলে, গাড়ি বলে ফেলতা, সমস্যা ছিল না, বলতে যাচ্ছিলাম। কোনো আমি বারে বারে জন্য বলছি যে এইটা বলার সুযোগটা আছে আসলে। হ্যাঁ, বলতে না হলে ওটা বাদ হতো, আর ইয়ে হতো যে চলে যাও। দুটো পেরেছো, 3 পয়েন্ট যুক্ত হলো। ঠিক আছে, কি পারফর্ম করবে আমাদের জন্য বলো। আপু আসলে পারফর্মটা তেমন কিছু করা হয় না আমার, দেখা যায় যে আমি তো বই পড়তে খুব পছন্দ করি। গলাটা তো খুব সুন্দর, গান করে ফেলো। গানটা করা যায়। সুখের দোলা। থ্যাংক ইউ। এবার জুয়ের জন্য ধাঁধা। প্রভাতের শির কেটে কি এমন পাওয়া যায় যা ভর্তা দিয়ে খাওয়া যায়? পাচ্ছি না। ভাত। ভাত প্রো কাটা দিলে ওটা ভাত। দ্বিতীয় ধাঁধা জুয়ের জন্য। ভালোভাবে দেখে রাখো, চিনে রাখো। পাঁচটা নাম। বাঘ, গাড়ি, ধান ভাঙার ওইটা কি বলে ওটাকে? ধান ভাঙার ওইটা। অন্য আর কি মনে? ঢেকি। আর হচ্ছে টমেটো। আচ্ছা, আর কি? আর কিছু মনে আছে? আরেকটা আপু দেখতে পারি নাই। আচ্ছা দেখি। ঢেকি, বাঘ, ওটাও দেখছিলাম। গাড়ি, লিচু। হ্যাঁ, যাই হোক, 3 পয়েন্ট। ঠিক আছে, কি পারফর্ম করবে আমাদের জন্য বলো। আপু আমি একটা সংলাপ বলবো। আমাদের মহাবিশ্ব কত বড় তুমি আমি কেউ জানি না,
শুধু তার কিছু ইশারা দেখে তার অসীমতায় আমরা বিশ্বাস করি, কিন্তু তুমি আমি নিজে কখনো গিয়ে অভিজ্ঞতা নিয়ে সেটা দেখিনি। আসলে এটাই ভালোবাসা, সেরকমই শুধুই বিশ্বাস। সুন্দর, চলে যাও যে জায়গায়। থ্যাংক ইউ। এবার তারান্নুমের জন্য ধাঁধা। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের নামের শূন্যস্থান পূরণ করো। আলাউল একটা হচ্ছে আপু বাকি তিনটা পারছি না। দেখে নেই, একটা হয়নি। আসলে যেটা হয় যে তোমরা তো এম এ জে ওসমানী নামে চেনো, তো আমরা পুরো নামটা সেভাবে জানি না, এটা জানাবার জন্যেই আমাদের এই চেষ্টা। মোহাম্মদ আতাউল গনি ওসমানী। এরপরের ধাঁধা তোমার জন্যে তারান্নুম। বাইরের ঘরে মাথার ওপরে ও শরৎকালের নদীর কোলে দেখা মেলে। কাশবন। আর আকাশ। ওকে, দেখা যাক। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করছে তারান্নুম আমাদের জন্য? আমি একটা গান গাবো। চলে আসো। হারিয়ে যাব আমি তোমার সাথে। সুন্দর, চলে যাও তারান্নুম জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। তানজিরা 15, শিল্পী 43, জুই 28, তারান্নুম 30। তাড়াতাড়ি চলে যাই পরের রাউন্ডে। নাম্বার দেওয়া শেষ হয়ে গেছে যেহেতু, কারণ পরের রাউন্ডটা হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। আমি 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে তার নাম বলবো, তারপরে উত্তর দেবে। সঠিক উত্তর দিতে পারলে 5 পয়েন্ট, আর ভুল উত্তর হলে 5 মাইনাস। প্রশ্ন উত্তর পর্ব শুরু করব, কিন্তু সেটা শুরু করবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন আমাদের এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেল আজকের অনন্যা@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন 1। সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত? ক 60 ভাগ, খ 40 ভাগ। সঠিক উত্তর 60 ভাগ। প্রশ্ন 2। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়? ক 1991 সালে, খ 1995 সালে। সঠিক উত্তর 1991 সালে। প্রশ্ন 3। বাংলাদেশে কত সালে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়? ক 1988 সালে, খ 1976 সালে। সঠিক উত্তর 1976 সালে। প্রশ্ন 4। লেটার নামে পাই তারে চিঠি কভু নয়, হিসাবে পাক্কা সে ভুল নাহি হয়। ক রাজার চিঠি, খ ক্যালকুলেটর। তারান্নুম ক্যালকুলেটর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5। খাঁচার ভেতর অচিন পাখি গানটির গীতিকার কে? শিল্পী। গানটির গীতিকার লালন সাহেব। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কোন ব্যাটার? ক মুশফিকুর রহিম, খ মাহমুদুল্লাহ রিয়াদ। তারান্নুম মুশফিকুর রহিম। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর মাহমুদুল্লাহ রিয়াদ। প্রশ্ন 7। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? ক 8টি, খ
6টি, সঠিক উত্তর 8টি। প্রশ্ন 8, পৃথিবীতে মহাসাগর কয়টি? ক 8টি, খ 5টি। তানজিরা 8টি। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 5টি। প্রশ্ন 9, তেলে করে টস টস অতি ছোট দানা, ইলিশে রান্না করতে সকল নারীর জানা। ক সয়াবিন, খ সরিষা। তানজিরা সরিষা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, শেয়ার বাজার কোন বাজারের অন্তর্ভুক্ত? ক অর্থ বাজার, খ মুক্ত বাজার। তানজিরা অর্থ বাজার। উত্তর সঠিক হয়েছে। সবচেয়ে পিছিয়ে আছে তানজিরা 20 পেয়ে, এরপরে আছে জুই 28 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে শিল্পী 48 পেয়ে, আর রানার আপ হয়েছে তারান্নুম 30 পেয়ে। চলে আসো দুজনই। কেমন লাগছে বলো? এই অনুষ্ঠানটা আমার দেখা হয়, এই অনুষ্ঠানে আমি আসব এরকম পরিকল্পনা আমি করে রেখেছিলাম, কিন্তু মানে আজকের এই অনুষ্ঠানে এসে পার্টিসিপেট করে যে আমি যে আজকের অনন্যা হব এটা আমি কখনো ভাবিনি। আমি আজকের অনন্যা হতে পেরে আসলে খুবই খুশি, আমার খুব ভালো লাগছে। তারান্নুম কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে সবাইকে এত সুন্দর একটা জায়গা করে দেওয়া হয়েছে, যেখানে আসলে সে তাদের নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে। এবং আজকের অনন্যা 12 বছর হয়েছে, এটা একটা লং জার্নি। আমি বলবো যে আসলে এরকম প্ল্যাটফর্মগুলো আরও যাতে হয়, যাতে করে আমাদের যে মেয়েরা আছে তারা যাতে আরও সুযোগ পায় নিজেদেরকে এক্সপ্রেস করার। তো তোমাদের দুজনের জন্য যে রানার আপ হয়েছে তার জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেট, এবং যে চ্যাম্পিয়ন হয়েছে মানে কিউট আজকের অনন্যা হয়েছে তার জন্য আছে ওয়াশিং মেশিন। চলে যাও দুজন দুটোর পাশে। তোমরা দুজন চলে আসো প্লিজ, তানজিরা এবং জুই। কেমন লাগছে বলো? অনেকদিন পর একটা গেম শোতে এসে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি। সেই ছোটকালের প্রাণবন্ত যে ব্যাপারগুলো ছিল আজকের মজায় মজায় আমরা সময়টা পার করলাম, এবং পিছন দিয়ে একটু ফিরে দেখা 90 দশকের গানগুলো শোনা, এনজয় করা আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব মজা পেয়েছি এবং আমরা সবাই খুব এনজয় করেছি। কেমন লাগছে জুই সেটা বলো? খুব ভালো লাগছে আপু, এবং আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা মনে করিনি যে আমরা খেলছি। আমরা আসলে সময়টা আমি এভাবেই কাটাতে চাই, এই সময়টুকু যেন তোমাদের মেমোরিতে থেকে যায়। অবশ্যই থাকবে। আমার কাছে মনে হয় না যে আসলে হয় না যে আমি হয়তো আরো আগামী কত বছরে আবার দেখা হবে জানি না, কিন্তু এই যে সময়টুকু আমরা একসাথে কাটাই সেই সময়টুকু যেন আমাদের মেমোরিতে থেকে যায়। তোমরা চারজন এখানে চলে আসো, তোমাদের জন্য কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার্স। দর্শক, কথায় গল্পে গানে গানে কেটে গেছে অনেকটা সময়, অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছে। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের ভালোবাসায় যদি আমরা থাকতে পারি, সেখানে আমাদের সার্থকতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের অনন্যার সাথে থাকবেন, প্রতি পর্ব দেখবেন, সেই প্রত্যাশা শেষ করছি আজকের এপিসোড।